হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকাল। আমি ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। একদমই সকালবেলা। তো সকালবেলা আমি চলে এসেছি, দেখো নারকেল কুড়োনি ছিল, তো ওই নারকেল কুড়োগুলো দিয়ে আমি এখন লাড্ডু বানাবো। তার জন্য দেখো চিনি দিয়ে আর নারকেল দিয়ে যেমন নারকেলের নাড়ু বানানো হয় সেটাই আমি এখন করে নিচ্ছি সকাল। তো দেখো আজকে দুপুরের লাঞ্চ এটা হচ্ছে আমের চাটনি, আর এটা মসুর ডাল, আর দেখো আলু সিদ্ধ মাখা আর ডিম সিদ্ধ। তো আজকের দুপুরের লাঞ্চ আমার এটাই। তো চলো হালকা পাতলা লাঞ্চ, তো চলো এবার খেয়ে নিই, লাঞ্চ করে নিই। তো ফ্রেন্ডস, আজকে তো দুপুরের লাঞ্চটা একদমই খুব হালকা করে করেছিলাম, আর সকালবেলা আজকে ওরকমই অল্প অল্প স্বল্প রান্না হয়েছিল। আর এখন কি বলতো, এখন প্রায় বিকেলবেলা ওই 3:30 এরকম বাজে। তো এখানে 3:30 বাজে মানে বিকাল না, দুপুর দুপুর মনে হয়, কারণ এখানে বিকাল হয় সেই 5টা 5:30 পৌনে 6টা এরকম সময় মনে হয় বিকাল। তো এখন কি করব, তো একটুখানি ঘুমিয়েছিলাম লাঞ্চ করার পর। তারপরে দেখো ঘুম থেকে উঠে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে ভাবলাম যে একটু মটরশুঁটির কচুরি বানাই। নাই বা এখানে ঠান্ডা থাক, তবু তো যখন যেটা খাওয়ার তখন তো সেটা খেতেই হবে, তাই না বলো? তো এখানে তো কোনো ঠান্ডা নেই, এখানে কোনো শীতকাল বলে কিছু নেই। তো এখন আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তো চলো, তো ওদিকে আমার কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেল। তারপরে এদিকে দেখো আমি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটা মানে যে পরিমাণ করব সেই পরিমাণে ময়দাটা নিয়ে নিলাম। তারপরে দেখো হালকা একটু মিষ্টি দেবো, তার জন্য বাটিতে চিনি দিয়ে জল দিয়ে একটু চিনিটা গুলে নিয়েছি, বা চিনিটা জলের সাথে মিশিয়ে নিয়েছি, আর ময়ামের তেল দিয়ে দিলাম। তো এবার ময়ামটা ভালো করে মেখে নিচ্ছি। তারপরে ওই চিনি জলটা দিয়ে দেবো। হালকা একটু মিষ্টি না হলে আবার কচুরি অত টেস্টি লাগে না, ভালো লাগে না। তো ফাইনালি দেখো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। তো এই ডোটা বানিয়েছি। তো এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলে কি বলতো, আমার হাতে লাগবে না, তার জন্য এই ডোটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো ফাইনালি আমার হয়ে গেছে মাখা। এবার লই করে নেবো, মানে পিস পিস করে নেবো, ওটাকে তো লই বলা হয়। তো এবার লই বানিয়ে নেব। তো লই বানানোর পর যেই প্রসেসে করে সেই প্রসেসে আমি আর কি কড়াইশুঁটির কচুরি বানাবো। তো এদিকে তো কড়াইশুঁটিগুলো ভালো করে দেখো যেমনভাবে আর কি কড়াইশুঁটির যে মানে যে মটরশুঁটিগুলো যেভাবে আমি ছাড়িয়ে মশলা টশলা দিয়ে যেভাবে তৈরি করার, আমি পুরটা তৈরি করে নিলাম, কারণ পুরটা তো ঠিকঠাক করে তৈরি করতে হবে সব কিছু মশলা দিয়ে। তো পুরটা আমি ফাইনালি তৈরি করে নিচ্ছি। তো অনেকটা শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, কারণ আরেকটু শুকনো হোক দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো এইভাবেই আমি এখন বানাবো। তো পুরটা আমার হয়েই গেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, কারণ আরেকটু শুকাতে হবে। তো শুকিয়েই পুরটা, আর পুরটা কি বলতো পরিমাণে অনেকটা হয়ে গেছে, কারণ অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়েছিলাম, তার জন্য পুরটা একটু বেশি হয়ে গেছে। তো ফাইনালি দেখো আমার পুর কমপ্লিট। একদম শক্ত টাইপের একটা পুর বানাতে হয়েছে, কারণ নরম বানানো যাবে না। কারণ নরম বানালে কি বলতো, যখন আমি লুচিটা বেলবো তখন সেটা কি বলতো বেরিয়ে যাবে, এমনিতেই আমার বেরিয়ে গেছিলো। হ্যাঁ, তো এই যে দেখো কড়াই থেকে তুলে নিলাম, একদমই শুকনো শুকনোভাবে পুরটা বানিয়েছি, তুলে নিলাম। আর এদিকে কি বলতো, শুধু তো আর কড়াইশুঁটির কচুরি খাওয়া যাবে না, তার সাথে তো একটা সবজি বা কোনো কিছু একটা তরকারি বা সবজি তো বানাতে হবেই। তো ভাবলাম চলো গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, এই সব কিছু আছে, তো ওগুলো দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়ে নিই, ভালো লাগবে খেতে। তো ওদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে দেখো আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলু এইভাবেই আমি আলুটা আর কি ভেজে নেবো। তারপরে মশলা টশলা দিয়ে আলুর সাথে ভেজে জল দিয়ে দেবো। আর ওদিকে সবজিগুলো একটু আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। বিনস, গাজর আর একটু সজনে ডাঁটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, কারণ যা কিছু আর কি সবজি ছিল সমস্ত কিছুই দিয়ে দিয়েছি।
তো দিয়ে একটা মিক্সড সবজি বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটি কচুরি খাওয়ার জন্য। তো ভালোই লাগছিল খেতে সবজিটার সাথে। তো এই সবজিটা আমি যেরকমভাবে বানাচ্ছি, এটা কি বলো তো, এটা আমি যদি ভাতের সাথে খাওয়া হয় সেটাও খাওয়া হবে, আর কড়াইশুঁটির কচুরির সাথেও খাওয়া হবে। আমি তো জানি তো কড়াইশুঁটির কচুরি করছি, যে হাজব্যান্ড কচুরি হয়তো খাবে না, একটা কি দুটো খাবে, আর সাথে আমাকে আবার ভাত রান্না করতেই হবে। তার জন্য এমনভাবে আর কি সবজিটা বানালাম, তা ভাতের সাথেও খাওয়া যাবে সেই রকম। তো এই যে দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, লইগুলো করে নিলাম। ওদিকে মানে এতক্ষণ আমি ময়দাটা মেখে একটুখানি রেখে দিয়েছিলাম, ওদিকে সবজিটা রান্না করতে গেছিলাম, পুরটা রান্না করতে গেছিলাম। তো পুর কমপ্লিট হয়ে গেছে, আর সবজিটাও মোটামুটি রেডি করে চলে এসেছি। দেখো যেভাবে সেই পিঠে বানায়, পুলি পিঠে বানাই যেভাবে, সেইভাবেই আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, মানে পুরটা, কড়াইশুঁটির পুরটা। তো দেখো সুন্দর করে এবার সবগুলোই একটা একটা করে এইভাবেই বানিয়ে নেবো, তারপরে বেলে নেব। তো বেলে টেলে তারপরে তেলে ভাজবো, যেমনভাবে আর কি ভাজে। তো আমার একটা মাত্র হয়েছে, তো এই কটাই বানিয়েছি, 8টা মতো বানিয়েছি। আমি 4টে খাবো, হাজব্যান্ড 4টে খাবে, কিন্তু কি বলতো হাজব্যান্ড 4টে খায়নি, কারণ ও এইসব অতটাও ভালোবাসে না। তো আমি একটু বেশি ভালোবাসি, হাজব্যান্ড অত ভালোবাসে না এসব খেতে। আর আমার এইসব খাবার খুব ভালো লাগে, মানে আমাদের দুজনের 2 রকম আর কি খাওয়ার ইচ্ছা। আমার এইসব তেলে ভাজা, এইসব কড়াইশুঁটির কচুরি, লুচি, এই সবগুলো আমার খুব ভালো লাগে। পাঁপড় ভাজা, পিঠে, নানান ধরনের পিঠে, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এইসব খাবার আমার হাজব্যান্ডের ভালো লাগে না। মানে হাজব্যান্ডের শুধু বলে আমাকে সিদ্ধ ভাত, ডাল, আলু সিদ্ধ ভাত করে দাও, তাতেই আমি খেয়ে তৃপ্তি পাই এইসবের থেকে। তো ওইসব মানে হাজব্যান্ড একটু ভাতের দিকটা একটু পছন্দ করে। আর আমার আবার কি বলতো, একবার মানে দুপুরের লাঞ্চের টাইমে আমি ভাত খেয়ে নিই, আর আমার রাত্রের দিকে অতটা আমার ভাত খেতে ইচ্ছা করে না, মনে হয় শুকনো জাতীয় রুটি, তারপরে এই লুচি, এইসব খাবার খায়। তো এই রকম মানে দুজনের 2 রকম ইচ্ছা, তার জন্য আমার জন্য রুটি বানাতে হয়, হাজব্যান্ডের জন্য ভাত বানাতে হয়। তো এইরকম আমাকে করতেই হবে। তো ভাবলাম চলো, হাজব্যান্ড তো একটা কি দুটো খাবে, তো চলো গোনাগুনতি কয়েকটা কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিই। তার জন্য দেখো কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিলাম, আর এদিকে কড়াইশুঁটির যে পুর বানিয়েছি এটা অনেকটা পরিমাণে হয়ে গেছে, মানে পুরটাতে অনেক কচুরি হবে এরকমই পুরটা আর কি হয়ে গেছে বেশি। দেখো আমার প্রায় হয়েই গেল, যেভাবে আর কি পুরটা কি বলবো, মানে ভিতরে আর কি ময়দার ভিতরে যেভাবে আর কি ভরে। তো এদিকে দেখো আমি চলে এসেছি, আলু মশলা কষাতে দিয়েছিলাম, হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম। আর ওদিকে প্রেশার কুকারে আমি গাজর, বিম সেগুলো সিদ্ধ করে নিয়েছি, আর সজনে ডাঁটা ছিল ওটাও দিয়ে দিয়েছি, কারণ কি হবে ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, তার জন্য আমি দিয়েই দিচ্ছি। তো এবার দেখো এটা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে কিছুক্ষণ ফুটবে, মাখো মাখো হয়ে যাবে, দিয়ে নামিয়ে দেবো। আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো হবে, যদিও কালারটা ভালো হবে কারণ লাল টমেটো দেওয়া হয়েছে। তো এবার দেখবে টমেটোটা যদি একদম লাল টকটকে হয়, সেটা কি বলতো, সে রান্নাটাও লাল হয়। আর এদিকে দেখো ওদিকে আমার কড়াইশুঁটির কচুরিগুলো বেলা হয়ে গেছে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াইয়ে তো সবজি হচ্ছে আমার, আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, দেখো বেলা হয়ে গেছে। কচুরিগুলো সুন্দর করে বেলে নিয়েছি, এবার তেল গরম হলেই দিয়ে দেবো কড়াইশুঁটির কচুরি। তো অনেক দিনের ইচ্ছা ছিল কড়াইশুঁটির কচুরি খাওয়ার, এবার ইচ্ছাটা কি করে হচ্ছে জানো তো, বেশিরভাগ দেখে দেখে ইচ্ছা হচ্ছে। আর এখানে তো ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে তো অত ঠান্ডা নেই, ঠান্ডাই নেই, গরম গরম ওয়েদার। গরম বলতে সেরকম অতিরিক্ত বেশি গরম না, মানে এমনি নর্মাল নর্মাল ওয়েদার, তার উপরে একটু হালকা গরম আছে আর কি এরকম। তো চলো খেয়ে নিই, কারণ কড়াইশুঁটি তো আর সবসময় পাওয়া যাবে না, মানে মটরশুঁটি তো আর সবসময় পাওয়া যাবে না, এখন পাওয়া যাচ্ছে এদিকে, কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না, এদিকে ঠান্ডা না থাকলেও পাওয়া যাচ্ছে। তো এদিকে আমার তেল হয়ে গেছে, আর দেখো কচুরি দিয়ে দিলাম, আর কচুরির সাইজগুলো অনেক বড় হয়ে গেছে, মানে পরিমাণে একটু বড় হয়ে গেছে, একটু ছোট করলেও হতো। দেখো কি সুন্দর ফুলে গেল।
খুবই সুন্দর হয়েছিল, কচুরিটা খেয়েছি, খুব ভালো লেগেছে। আর আমার তো এসব খুবই ভালো লাগে, প্রিয় লুচি, কচুরি, তারপরে অনেক কিছু, যেমন আতসা, যা কিছু তেলে ভাজা জাতীয় খাবার আমার আর কি খুব ভালো লাগে। আর কীরকম ভালো লাগে বলো তো, ওই যে ঝাল, যেমন সিঙ্গাড়া, চপ, এগুলো ঝাল জাতীয় খাবার, তো এইগুলোর থেকে না আমার মিষ্টি জাতীয় তেলে ভাজা খাবারগুলো খেতে খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসি মানে মিষ্টি জাতীয় তেলে ভাজা খাবার, যেমন লুচিটাও ভালো লাগে, কচুরি ভালো লাগে, তারপরে আতসা ভালো লাগে, অনেক কিছুই আমার ভালো লাগে এইসব তেলের খাবার খেতে, কিন্তু মিষ্টি জাতীয় খাবারটা খেতেই আমার ভালো লাগে। তো এই যে দেখো এক এক করে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি, একদমই গোনাগুনতি 8টা মাত্র হয়েছে কচুরি। তো এই 8টা কচুরি বানিয়েছিলাম। তো 8টা কচুরি আমি এখন আমি বিকালে বানাচ্ছি, বিকেলবেলা 2টো খেয়েছিলাম, হাজব্যান্ড মাত্র 1টা খেয়েছিল। তারপরে আমি রাত্রে খেয়েছি, পরের দিন সকালে চা দিয়ে খেয়েছি। হ্যাঁ, মানে এই 8টা কচুরি আমি কতবার খেয়েছি, 2টো করে 3-4 বার মানে খেয়েছি, মানে পরের দিন বিকালেও চা দিয়ে খেয়েছি, সকালে খেয়েছি প্লাস বিকালেও খেয়েছি। এত বড় বড় করেছি যে 2টো খেয়েই না আমার হয়ে যাচ্ছিল, তার জন্য পরের দিন বিকাল পর্যন্ত আমার খাওয়া হয়েছে এরকম। তো দেখো কতক্ষণ আর লাগবে, বেশি টাইম লাগবে না, কারণ গোনাগুনতে 8টা কচুরি, তো বেশি টাইম লাগবে না। তো ফাইনালি আমার হয়েই গেছে, লাস্ট দিয়ে দিলাম এটা। আর সব থেকে বেশি বড় করেছিলাম একটা, অনেক বড় হয়েছিল, আর এইগুলো অনেকটা করে বড় হয়েছিল। তারপরেও আমি বেলার সময় বলো তো একটু একটু করে আবার তার থেকে কেটে কেটে নিয়ে ছোট করেছিলাম। দেখো সুন্দর ফুলেছে, সবগুলোই ফুলেছে, আর কিছুটা করে ফুলছে আর মাঝখানে ফেটে যাচ্ছে, এরকম হয়েছে জানো তো। তো ফাইনালি আমার কড়াইশুঁটির কচুরি কমপ্লিট। আর লাস্টেরটা দেখো কত বড়, একদম রুটি যেরকম সাইজ হয় সেরকম। তো এটাও দেখো ফুলে উঠেছে, আর এটা সব থেকে বড় সাইজ ছিল, মানে এটা যদি আমি ঠিকঠাক সাইজ করতাম এটা 4টে হতো, তার জায়গায় আমি একটা বানিয়েছি। তো দেখো কত বড় সাইজের। তো চলো এটাই আমার লাস্ট কড়াইশুঁটির কচুরি ভাজা। তো এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে আমার কচুরি ভাজা। তো দেখো ফাইনালি আমার সবজি আর কচুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার কচুরি আর সবজি কেমন হয়েছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থাকো।